নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই টিফিনটি দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমনি সুস্বাদু। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু পছন্দের একটা টিফিন রেসিপি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আজকের এই রেসিপিটি বানানোর পর থেকে দেখবেন টিফিন বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। এইভাবে বিকেলে বাড়িতে বানিয়েও আপনারা খেতে পারেন। আর বানানোও খুব সহজ। বাড়িতে থাকা সামান্য উপকরণেই এই টিফিনটা বানিয়ে নেওয়া যায়। তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্লাইস পাউরুটি। প্রথমে পাউরুটিগুলোকে আমি বার করে নিচ্ছি। এরপর এই যে দুটো করে একসঙ্গে পাউরুটি আমি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে হালকা করে একটু বেলে নেব। এটাকে আমি হালকা করে একটু দুটোকে নিয়ে একসাথে নিয়ে আমি বেলে নিচ্ছি। আর সবসময় লক্ষ্য খেয়াল করবেন যেন পাউরুটিগুলো একটু টাটকা হয়। এরপর দেখুন এই যে সাইডগুলো আছে, এই সাইডগুলোকে আমি কেটে নেব। আপনারা আগেও কেটে নিতে পারেন। দেখুন এইভাবে আমি দুটোকে একসঙ্গে নিয়ে আর এরকম একটু হালকা বেলে নিয়ে সাইডগুলোকে কেটে নিয়েছি। এরকম আপনারা যতগুলো করবেন ততগুলো এইভাবে তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে আমি 5টা পাউরুটিকে রেডি করে নিয়েছি। তো সবসময় কিন্তু খেয়াল রাখবেন দুটো করে পাউরুটি একসাথে নিয়ে কাটবেন এবং বেলবেন। তো আমি এরকম 5টা পাউরুটিকে রেডি করে নিয়েছি। এরপর দেখুন একটা এরকম গ্লাস নিয়ে নিয়েছি। এবার আপনাদের কাছে যদি বাটি থাকে ছোটো, সে বাটিও নিয়ে নিতে পারেন। এরপর এই গ্লাসটাকে বসিয়ে আমি গোল করে কেটে নেব। এই দেখুন এইভাবে আমি গোল করে কেটে নেব। দেখুন কোনো কিছু শেপে করে কাটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। হাত দিয়ে যতই চেষ্টা করা হোক না কেন এত সুন্দর শেপ তো আর হাতে হয় না। এই দেখুন কত সুন্দর গ্লাসে করে কাটতে বা বাটি যাই হোক শেপে কাটলে দেখুন কত সুন্দর দেখতে লাগে না। তো এইভাবে আমি যে 5টা রেডি করে রেখেছিলাম সেই 5টা পাউরুটিকেই কেটে নিচ্ছি গোল করে। দেখুন পাউরুটিগুলোকে আমি গোল গোল করে কেটে রেডি করে নিয়েছি। এদিকে একটা জায়গা নিয়েছি, জায়গার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ময়দা। এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার একটা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে এটাকে গুলতে হবে যেন ময়দার কোনো লাম্পস না থাকে। দেখুন ময়দার একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এইখানে দেখুন নিয়ে নিয়েছি থালার মধ্যে ব্রেড ক্রাম্বস। এরপর আমি এই একটা পাউরুটির টুকরোকে এই ময়দার গোলায় ডুবাবো। বেশিক্ষণ রাখবেন না, জাস্ট একবার ডুবিয়েই তুলে নিতে হবে। এরপরে যে ব্রেড ক্রাম্বসটা রেখেছি ব্রেড ক্রাম্বসে আমি এটাকে কোট করে নেব। দেখুন এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি।
পাউরুটি তো খুব নরম জিনিস, যদি এই ময়দার মধ্যে রেখে দেওয়া হয় বেশিক্ষণ ময়দা গোলা জলটায়, তাহলে এগুলো একদম গলে যাবে। দেখুন এখানে সমস্ত পাউরুটিগুলোকে আমি রেডি করে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন কড়াতে তেলটা দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো খুব বেশি তেল লাগবে না, তো সামান্য তেলেই কিন্তু এই রেসিপিটি বানানো যায়। এরপর আমি একটা একটা যে পাউরুটিগুলো রেডি করে রেখেছিলাম একটা একটা দিয়ে আমি ভেজে নেব। দেখুন দু পিঠটাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন শুধু ভাজাটাই দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? দেখুন এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলো যে রেডি করে রেখেছিলাম এগুলোকে আমি ভেজে নেব। দেখুন প্রত্যেকটা পাউরুটি কত সুন্দর করে ফুলে যাচ্ছে, দেখছেন? একদম এই দেখুন কি সুন্দর করে ফুলছে। দেখুন পাউরুটিগুলো গোল হয়ে গেছে একদম। দেখুন সমস্ত পাউরুটিগুলোকেই আমি ভেজে নিয়েছি। এটাই শেষ ছিল, এটাকেও তুলে নিচ্ছি। দেখুন শুধু পাউরুটি ভাজাগুলোই কি সুন্দর দেখতে লাগছে না? কি সুন্দর দেখতে লাগছে দেখুন। দেখুন এরপরে এই পাউরুটির স্টাফিংটা বানিয়ে নেব। তো তার জন্য আমি কড়াটা তো বসানোই আছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ। প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা একটু হালকা করে নেড়ে নিয়েছি। এরপরে দেখুন ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি গাজর। গাজরগুলোকেও দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দেখুন নিয়েছি পাকা লঙ্কা। এই পাকা লঙ্কাগুলোকেও দিয়ে দেবো, দেখতে খুব সুন্দর লাগে। এবার সমস্ত কিছু আমি হালকা করে একটু ভেজে নেব। দেখুন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো। আবার খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর গাজরগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এরপর আমি এখানে রেখেছি পনির। এই পনিরের টুকরোগুলোও দিয়ে দেবো। পনিরের টুকরোগুলো দিয়েও আমি একটুখানি নেড়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস। এবার টমেটো সসটা দিয়েও আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দেবো। এখানে আমি এই পাতা চিজকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর লাগে খেতে। দেখুন চিজটা দিয়েও আমি এটাকে সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চিজটা দিলে কি হয়, এত সুন্দর খেতে লাগে। আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের জিনিস। দেখুন চিজটা দিয়ে দিয়েছি। চিজটা দিয়ে এবারে সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এটার সঙ্গে যদি কেবলমাত্র শুধু পিৎজা সস থাকতো তো একদম পুরো পকেট পিৎজা হয়ে যেত। দেখুন এই চিজটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখুন এই স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেবো। তো এই যে আমি ব্রেডগুলোকে ভেজে রেখেছি, মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই দেখুন মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর এই যে মাঝখান থেকে কেটে নেওয়ার পর এই যে এটার স্টাফিংটা তৈরি করে রেখেছি এর ভেতরে দিয়ে দিব। এই দেখুন দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি পাউরুটির রেসিপি, পাউরুটির নাস্তা রেসিপি। তো দেখুন দেখতেও কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেছেন? আর আমি কথা দিচ্ছি যদি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দেন না, ওরা কখনোই কিন্তু আর বাইরে থেকে যে টিফিন কিনে খাওয়ার বা বাইরের খাবারের যে নেশা সেটা কিন্তু থাকবে না। এটা এতটাই সুস্বাদু হয় খেতে। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সামনেই পয়লা বৈশাখ, বাচ্চাদেরকে যদি আপনারা বাড়িতে বানিয়ে দেন তো দারুণ খুশি হবে। তো বানিয়ে দেখবেন, ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।